যাদের সাথে ভ্রমণ করতে যাব তারা আমাদেরকে বলছিল যে আমরা যাতে উত্তর স্টেশন থেকে গাড়িতে উঠি, সেজন্য আমরা আগে উত্তর স্টেশন যাব। গাড়িতে আমরা সবাই উঠে বসলাম, প্রায় 40-45 জনের মতো। আমাদের লক্ষ্য হচ্ছে প্রথমে বান্দরবন যাওয়া। বান্দরবন থেকে আমরা প্রায় সকাল 10টা পর্যন্ত বান্দরবনে থাকবো। সেখান থেকে আমরা যাব কক্সবাজারে। তো যাত্রা বিরতির মধ্যে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম। এটা হচ্ছে চট্টগ্রামের সুইস রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমরা ফজরের নামাজ আমরা বান্দরবন থেকে একটু বাইরে, প্রায় 4 কিলোর মতো বাইরে ফজরের নামাজ আদায় করলাম সবাই মিলে। তারপর যখন সূর্য উঠছিল তখন আমরা রাস্তার ওই পাশে একটা খাদ দেখছিলাম। তো আমি ক্যামেরা নিয়ে সেদিকে গিয়ে খাদটা রেকর্ড করছিলাম আর কি। তো এই হচ্ছে সেই খাদটা। সেখান থেকে বাস ছাড়লো নামাজটা পড়ার পর। আমাদেরকে পুলিশ চেকপোস্টে বলা হয়েছিল যাতে আমরা সকাল 6টার আগে বান্দরবনে প্রবেশ না করি, কারণ কারণে হয়তো অনেকে আদিবাসীরা ঘুমে থাকবে, তাদের ডিস্টার্ব হবে। প্রায় টাইমে আদিবাসীদের সাথে ট্যুরিস্টদের নাকি ঝামেলা হয়, সেই কারণে তারা আমাদেরকে বলছিল যাতে আমরা সকাল সকাল ভিতরে না যাই। উপরে বৌদ্ধ মন্দির। রাস্তার কি অবস্থা! যাত্রার মধ্যে আমরা পথে পথে রেস্ট নিচ্ছিলাম, আর মানে বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখে আর কি সবাই রেস্ট নিচ্ছিল। তার আমি তো সেই ফাঁকে ফাঁকে আমার ভিডিওগুলো করছিলাম। এই সকল এরিয়া আসলে একদিন কি, এখানে তো আমরা মাত্র 4-5 ঘন্টার জন্য ছিলাম। আসলে সৌন্দর্যগুলো ওইভাবে অনুভব করতে হলে এখানে আসলে থাকা লাগে। তাছাড়া শুধু তো নীলাচল না, এখানে দেখার মতো আরো অনেকগুলো জায়গা আছে বান্দরবনে। পাহাড়ে উঠতে উঠতে আমাদের এই ভাইদের আর কি এই অবস্থা। ওনারা প্রথমে দৌড়ে দৌড়ে উঠছিল, ভাবছিল এক দৌড়ে নীলাচল উঠে যাবে, কিন্তু নীলাচল প্রায় 200 মিটারের মতো উপরে আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে। তো যাই হোক, আমরা নীলাচলের সামনে চলে এসেছি। এখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম নীলাচল জামে মসজিদ। এটা একদম নীলাচলের গেটের সামনে। এখান থেকে আমরা যারা যারা এখন আসে নাই তাদের জন্য অপেক্ষা করছিলাম। এট লাস্ট আমরা নীলাচলে উঠে গেছি, নীলাচলের ভিতরে ঢুকছি। হ্যাঁ, এখানে অনেকগুলা সিন ছিল, আমি সবগুলো আসলে রেকর্ড করতে পারি নাই। সবাই সবার মতো ফটোগ্রাফিং করছিল, ছবি তুলছিল। আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের কাউকে নিয়ে যাই নাই। কলেজ থেকে একটা ভাই ব্রাদারের গ্রুপ একটা গেছিল ট্যুরে, আমাদের পলিটেকনিক থেকে, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ভাই ব্রাদাররা মিলে আমরা হঠাৎ করেই একটা ট্যুরের আয়োজন করে ফেলি। ট্যুর মানে হচ্ছে কষ্ট, এটা তো ভাই আগে বুঝি নাই। আর নীলাচলের মধ্যে আমার এই বেঞ্চগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছিল, যেখানে যদি কাপলরা বসে থাকতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। কিন্তু আমরা যে সময় গেছিলাম ওই সময় তো মানুষ ঘুম থেকেই উঠে নাই, তো আমাদের এখানে কোনো কাপল বা এরকম কিছু দেখার সৌভাগ্য হয় নাই। তো যাই হোক, এখন সবাই মনে হয় গ্রুপ ফটো তুলবে।
গ্রুপ ফটো তোলার জন্য আর কি সবাইকে একসাথে করা হইতেছে এখানে রোদোয়ার সামনে একটা গ্রুপ ফটো তোলা। মানে এখানে হাতের কারুকাজগুলো এত সুন্দর ছিল যে দেখা। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা, জীবনের সব কথা নয় আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দু বাক্য নয় সে তো ভালোবাসার কাব্য কয়, আমি কবি নই তবু নীলাচলে সকাল নাস্তা শেষ করে আমরা প্রায় 9:30টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। কক্সবাজার এখান থেকে প্রায় 120 কিলোর মতো দূরে, যেতে আমাদের প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগবে। আমরা হয়তো 2টা দিয়ে কক্সবাজার থাকবো। আর ফাইনালি আমরা চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। আমার আর কখনো আসা হয় নাই, আর আমার ঠান্ডা, তো আমার তো নামাও যাবে না। যাক, সবাই নামুক, সবাই মজা করবে, আমি দেখবো দাঁড়াই দাঁড়াই। নেক্সট টাইম যদি আসি, শরীর ভালো থাকে, তাহলে অবশ্যই সমুদ্র সৈকতে গোসল করা হবে ইনশাআল্লাহ। সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। তারপর আমি জানতাম না যে সবাই সাথে করে একটা ফুটবল নিছে, সবাই বিচের মধ্যেই আসলে ফুটবল খেলা শুরু করে দিছে। যদিও টুরিস্ট পুলিশ একজন এসে বলছিল যে এখানে ফুটবল না খেলতে, তো ওনার কথা শোনাকে। তাছাড়া আমরা দেখলাম যে আরও আশেপাশে আরও অনেক মানুষ এরকম ফুটবল দিয়ে দুষ্টামি করছিল, তো সুতরাং তার কথা তো শোনার আসলে কোনো মানে হয় না। হ্যাঁ, আর হয়তো অন্য কিছুও বলতে পারে। আর এখানে সবাই আসলে সমুদ্রের ঝিনুক টিনুক দিয়ে যে বানায় না, যে কানের দুল টুল, এগুলো আসলে দেখছিল। আমার তো কেউ নাই, আমি আসলে কিনি নাই। الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك وإياك نستعين اهدنا الصراط المستقيم
Are you all my personal ট্যুরের মধ্যে যদি কোনো অনুষ্ঠান করা না হয়, মানে খেলাধুলার আয়োজন করা না হয়, তাহলে সেটা তো অসম্পূর্ণ থেকে যায়। আমাদের ভাইয়েরা এখানে একটা খেলার আয়োজন করেছে, এটা হচ্ছে নেতা বলেছে, এটা অনেকটা ওই যে কাকুড়ে এরকম একটা খেলা আর কি, কাকুড়ে পাখি উড়ে এরকম একটা খেলার মতো। তারপর আমাদেরকে সময় দেওয়া হয়েছিল প্রায় 1 ঘন্টার মতো, যাতে আমরা কেনাকাটা শেষ করতে পারি। তা আমি টাকা পয়সা এরকম নিয়ে যাই নাই, আমি কিছু কিনতেও পারি নাই। তো তবুও হেঁটে হেঁটে ওই বাকিদের সাথে বাজারগুলো দেখতেছিলাম। অক্টোপাস আছে, কাঁকড়া আছে। তো আমাদের বাজার টাজারও দেখা শেষ, আমরা এখন যাচ্ছি, যদিও হাঙ্গর আছে এখানে, নাম দিছে ডলফিন চত্বর। তো আমরা ওইখানে যাইতেছি, সবাই ওইখানে মিলিত হয়ে তারপর সেখান থেকে আমরা গাড়িতে উঠবো, আর গাড়ি ছাড়বে মনে হয় 9:30টার দিকে। সবাই সবার মোবাইলগুলো সংগ্রহ করে নিতেছে, সবাই মোবাইল জমা দিয়েছিল এর আগে। লুঙ্গি প্রমাণ কি আপনার প্রমাণ দেন স্যার, কিছু দেন হইতো না আর কেন ভাই বেশি কিছু কইতাম না, বুঝছেন? ওই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন এরা বুঝছেন তো, একটু দোয়া করে দিয়েন। 2 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা টরীক্ষা রাইখা এই সব আকাম কুকাম করে আইছি, এখন আবার প্রচুর মাথা ব্যথা।